৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আসে নতুন মোড়। মিছিল অবরোধ থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ডাকে জেগে ওঠে সারা দেশ। ঢাকার ডাকে বাংলা ব্লকেটে উত্তাল হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আন্দোলনের ঢেউ লাগে। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সেলিম খান। ২৪ জুলাই শুরুতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ৬ জুলাই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় মিছিল, যা আজিমপুর ইডেন কলেজ, হোম ইকোনমিক্স কলেজ, নীলক্ষেত মোড় হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শেষ হয় শাহবাগ মোড়ে। বিকাল ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত প্রায় ৪০ মিনিট শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। শাহবাগ ছাড়ার আগে পরদিন বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন এর সমন্বয়ক নাহিদ ইসলাম। আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, চাংখারপুল, মতিঝিল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লক করা হবে। বিক্ষোভ মিছিল হয় দেশ জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও। সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপেক্ষা করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই কর্মসূচি ঘিরে তাদের মধ্যে ছিল ব্যাপক সাড়া। বাংলা ব্লকের কর্মসূচির সময় আমি সারাক্ষণ শাহবাগেই ছিলাম, যেহেতু সবাই ওই জায়গার মধ্যে ছিল। আসলে সামনে কি প্রসিডিউর হবে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমার কেন জানি একটা ভিতর থেকে একটা ফিলিং আসা শুরু করে। It was actually very hard for us students to study that time. আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন বাংলা ব্লকেট ছিল চলমান আন্দোলনের মোড় ঘোরানোর দিন। ওই সময়টাতে তো দেখা গেছে বিকাল ৩টা থেকে নর্মালি প্রোগ্রামগুলো শুরু হতো। এই আন্দোলনটা আসলে আন্দোলনের মেইন জায়গা যেটা ছিল যে ন্যায়ের জন্য কথা বলা। শিক্ষার্থীদের কণ্ঠে ওঠে নতুন স্বপ্নের ডাক, বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ। বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছিল প্রজন্ম জেগেছে, আর চোখ বন্ধ করে সহ্য করা হবে না অন্যায়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।